বন্ধু যাই কি রে ওর মতো বললাম বাজারও যাওয়া লাগবো। কেন বন্ধু বাজারে গিয়ে কিতা করতে? বুঝা যাই তো এলাকা সবচেয়ে বড় ধনী আব্বাই কোন 5 টাকা দিয়ে গরুটা কিনতাম। আমরা তাকে যদি কেউ বড় করে কিনলে আর হইব নি, আমরাই তো সবচেয়ে বড় কিনা লাগবো। হয় বন্ধু ঠিক আছে, তুই কই গরু কিনতে জানি? দেখি রে বন্ধু, আল্লাহ তৌফিক দিলে কিনতাম, দেখি যে কিতা করি। আচ্ছা বন্ধু তে যাই কি দে যা বন্ধু, আর পরে দেখাইব না বন্ধু ইনশাআল্লাহ। আর কুরবানির দিন দেখা চলবো। ওই আচ্ছা বন্ধু চলে যা। ঠিক আছে বন্ধু যাই কি। আচ্ছা অপি বাজারে যত বড় গরু হোক লই আইবে, সবচেয়ে বড় কিন্তু গরু কিন্তু আমরা কিনা লাগবো। আমরা তাকে বড় গরু যাতে কেউ কিনতে না পারে। আচ্ছা ভাই যত বড় গরু লই আইম ডাইরেক্ট। ঠিক আছে ভাই, সবচেয়ে বড় গরু কিন্তু হইবো আমরা। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে কিতা অবস্থা, ভালো আছত নি? না ও আমার ছোট ভাই করে ফাটাইছি বাজারও, বড় গরুটা কিনতে করি। বুঝা যাইতো আমরা তো এলাকার সবচেয়ে বড় ধনী। আব্বা কাছেন তোর 5-10 লাখ টাকা দিয়ে বড় গরুটা কিনতাম। তারেও কইছি, হেও কইছে বাজারে সবচেয়ে বড় গরু কিনে লই আইব। এর থেকে বড় গরু আর কেউ কিনে নিতে পারতা না। বুঝা যাইতো আমরা থেকে বড় যদি গরু কিনিলাই তাইলে তো আর আমরা মান সম্মান থাকতো না। এলাকার সবচেয়ে বড় ধনী, আলাদা একটা হাই পাচ্ছে না আমরা। আচ্ছা ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাজারে সবচেয়ে বড় গরু লই লাইছি 10 লাখ টাকা দিয়া। ঠিক আছে, কোন গাড়ি একটা লো আর মাইক লো আর সারা এলাকা জানাই দে আমরা এলাকার সবচেয়ে বড় গরু কিনছি 10 লাখ টাকা দিয়ে। আচ্ছা ভাই জানাই রাম দেন। ঠিক আছে চল। চলো। কিতা বন্ধু কিতা খবর? আরে কোন বন্ধু, গরু কিনলে? বই দিছি রে বন্ধু, গরুরও এবার কুরবানি হইতো না মনে হয়, প্রচুর ঋণ আছে রে বন্ধু। আর দেখি যে আব্বার অবস্থাও পালা নাই, আর দেখি আগামী বছর দিলে দিমু, দেখি যে কিতা করি। দূর তোমরা গরিব গরিবও রইলাই রে। তোর আর গরু কিনা হইতো না বন্ধু, আর জীবনে তোমার গরু কিরবানি দেওয়া হইতো না। তোর লগে আমার যায় না রে বন্ধু, তুই গরিব আমি ধনী। বুঝতে দিত আমরা আলাদা একটা হাইপ আছে। আচ্ছা বন্ধু যাই কি আইও ঈদের দিন মাংস নিবে কিনে তোরা? আচ্ছা বন্ধু, কুরবানি নয় তো দিরে না। আচ্ছা বন্ধু যা। আজ টেকা নাই করি বন্ধু এটা কইয়া গেল, আল্লাহ জিতা করেন বাল আল্লাহ করেন। আইজ আছে তার, খাইল আছে আমার, যাও জিতা করে আল্লাহ করবানি। কিতা নেতা কিতা খবর? আর ওই তোমার কিতা খবর? না ওই তো আছি আলহামদুলিল্লাহ। কালকে মাইকিং করে একটা খবর শুনলাম, তোমরা বলে 10 লাখ টাকা দিয়ে বিশাল বড় একটা গরু লইছো কুরবানির লাগি। ওই লইছি এলাকার সবচেয়ে বড় গরু। আমরা তাকে যদি কেউ বড় গরু কিনুন তাহলে আমরা মান সম্মান থাকবো নি। এলাকার সবচেয়ে বড় গরু লইছি কুরবানির লাগি। তোমরা তো কুরবানি হইতো না রে ভাই, এখন লোক দেখাইয়া কুরবানি কবুল হইতো না আল্লাহ। কেনবা? হাদিস তো আছে রে। আমি লোক দেখানি লাই কুরবানি না, কুরবানি হইলে আল্লাহর সন্তুষ্টির লাই। এখান তো আগে জানতাম না রে বা হুজুর। আমরা তো সঠিক মতো মাদ্রাসাত বা বক্তব্য পড়ালেখা করছি না, আমরা তো নেতাগিরি করিয়াই ঘুরছি। এর লাগে কুরবানি সঠিক নিয়ম জানতাম না, আল্লাহ মাফ করতা। আমরা আসলে লোক দেখানির লাগি কুরবানি দিলাম। এবার মানুষকে বড় গরু দেখাইতাম করি। আমরা এলাকাত বুঝছিলাম যে বড় গরু কুরবানি নাইলে মানে আমরা মান সম্মান নষ্টই দিব। এর লাগে বড় গরু কুরবানি দিলাম। এরবা আমি এক খবরে শুনছি, তোমার বন্ধু এখানে কইছো তুমি বলে তোমরা তো বড় লোক, টাকা পয়সার অহংকার দেখাইয়া তুমি তারে অপমান করছো। ওরে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি তার কাছে মাফ চাই। আমারে মাফ করি তা, আল্লাহ আমারে মাফ করি তা। আচ্ছা তুমি তার কাছে গিয়া মাফ চাইলে? আচ্ছা হুজুর আমি তখনই তার কাছে মাফ চাইব। ও বন্ধু কিতা খবর, কিতা খরচ? না বন্ধু আছি বালা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন বালা। আয় উঠিয়া তোলার দরকার আছে। আয় ওবা বন্ধু আই যাত বন্ধু ইয়া। গাছ তুলবে না পরে। আয় ওবা বন্ধু আইরাম। কো বন্ধু কিতা দরকার? বন্ধু আতকান্তা মিলে আগে এদিন তোর লগে বিয়াদবি করছি, তোরে অপমান করছি বন্ধু। আমি মানুষ দেখা লাগে এদিন কুরবানি দিতাম আসলাম, তোরে ছোট করছি, তুই গরিব করি। আমারে মাফ করে দিস বন্ধু, আল্লাহ আমারে মাফ করতা। আর আমি বন্ধু আর যদি কুরবানি কোনোদিন কুরবানি দেই তা বড় গরু গরু তো গাইতাম না, নিয়ত করমু যাতে একটা কুরবানি দিতাম পারি। আল্লাহ আমার কুরবানিটা কবুল করেন। ওই বন্ধু আল্লাহ যে তোর অতটা বুঝ দিছন রে বন্ধু রে, তুই যে বুঝছস, তোর বুঝটা যে তুই বুঝছস, আল্লাহ ওখানে শুকরিয়া বন্ধু, তুই যে তোর বুঝটা বুঝছস। আচ্ছা বন্ধু আয়, বন্ধু আয়, আমারে মাফ করে দিস বন্ধু। আমাদের সমস্যা না, কোনো রাগ করিতাম বন্ধু। আয় বন্ধু বন্ধুত্ব বন্ধু এটা একটু বেদালি হইব, সমস্যা নাই। আয় আচ্ছা বন্ধু আয় তাহলে আয় আচ্ছা আয়।